আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমন ফ্যাশনেতে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই লোন কামিজের কাপড়টা দিয়ে কিভাবে আলিয়া কাট 2 সাইডে কুচি দেওয়া কামিজ তৈরি করা যায়। তো আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে যারা সেলাই কাজে নতুন তারাও পারবেন ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন কাপড়টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘের আছে। এটা দিয়ে কিন্তু কামিজ তৈরি করলে অনেক কাপড় কাটা যাবে। তার জন্যই আমি এখানে কুচি দেওয়া কামিজটা তৈরি করছি। তো এখানে দেখুন আমি এটাকে 4 ভাঁজ দিয়ে দিয়েছি। 4 ভাঁজ দিয়ে আমি এটাকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আমি এখানে 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। তো এটা হলো শোল্ডারের মাপ। এবার আমি এখানে গলার মাপটা নিয়ে নিয়েছি। তো গলার মাপটা আমি এখানে 3 ইঞ্চি করে নিয়েছি। 3 ইঞ্চি থেকে 2 সুতা করে কম নিয়েছি সেলাইয়ের জন্য। এবার 7 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি হাতার জন্য। তো এবার আমি এখানে দাগটাকে মিলিয়ে সমান বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখানে বডির মাপটা নিচ্ছি। তো বডিটা আমি এখানে নিচ্ছি 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি বডি নেওয়ার পর এবার আমি এখানে হাতার শেপটা দিয়ে দিলাম। তো এবার আমি উপর থেকে কোমর পর্যন্ত মাপ নিয়ে নিব। তো কোমর পর্যন্ত আমি এখানে মাপটা নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। এখানে কিন্তু কোমর মাপটা নিতে হবে। তো 15 ইঞ্চি পর্যন্ত আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এটাকে দাগ দিয়ে সমান করে নিলাম। তো এবার আমি এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই করার জন্য। তো আমি এখানে কোমর মাপটা নিয়ে নিয়েছি 36 ইঞ্চি। এবারে 38 এবং 37 ইঞ্চিকে আমি সমান করে মিলিয়ে দিলাম। এবার আমি এখানে সেলাই করার জন্য আরও 1.5 ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি। বডিতে এবং কোমরে সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। তো এই তো বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পর দাগটা মিলিয়ে দিচ্ছি। তো মিলিয়ে দেওয়ার পর এবার দেখুন সামনে থেকে কিন্তু আমি এখানে একটা মাপ নিচ্ছি। কামিজের সামনে থেকে একটা মাপ নিচ্ছি। আমি এখানে 5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এটা হলো সামনের ফাঁকা সাইডের জন্য এখানে কামিজের 5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। মার্কিং করে নেওয়ার পর এবার আমি কিন্তু শোল্ডারের উপরের দিকে কিন্তু 1/2 ইঞ্চি ডাউন দিতে হয়, যেটা আমি দেইনি, এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এবার আমি যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে দিব। আপনারা যারা নতুন তারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে দাগটা আমি দিয়েছি সেই দাগ অনুসারে আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার আমি কিন্তু এখান থেকে এই সম্পূর্ণটা কিন্তু কাটিং করে নেব। ঠিক আছে, যে 5 ইঞ্চি পর্যন্ত মার্কিং করেছি আমি কিন্তু এই জায়গাটা পর্যন্ত এখানে কাটিং করব। এই তো, এর উপরে কিন্তু কাটিং করব না, এই দাগ পর্যন্ত কাটিং করব। তো এই তো আমার কিন্তু এখানে কিন্তু বডি শেপটা কিন্তু কাটিং করা হয়ে গেছে অলরেডি। এবার আমি চলে যাব জামার নিচের কুশনে। এবার জামার নিচের কুশনে ঠিক তেমন কোনো কাটিং নেই, জাস্ট খালি সমান করে আপনাকে দুই সাইডটা কাটিং করে নিতে হবে লম্বার মাপটা রেখে। তো নিচ থেকে আমি কাটিং করে নিয়েছি এবং সাইড থেকেও কিন্তু আমি সমান করে কাটিং করে নিয়েছি। এখানে শুধু আপনাকে দুটো সাইড সমান করে দিতে হবে। তো এখানে কিন্তু আমার এই যে পাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুচি করে এই জায়গাতে বসে যাবে। ঠিক আছে, একদম কুচি করে এই জায়গাটাতে পারফেক্টভাবে এটাকে বসিয়ে দিলে কিন্তু জামাটাকে সেট করতে হবে। এবং এই যে কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু আপনি চাইলে বেল্ট তৈরি করে নিতে পারেন। জামাটা কাটিং করে রেখে দিয়েছি। এবার আমি যে এখানে যে কাপড়টা আছে জামা কাটার পরে যে কাপড়টা বের হয়েছে এটা আমি গলার জন্য আলাদা করে সমান করে কাটিং করে রেখে দিব। তো এই কাপড়টার মধ্যে কিন্তু ইউজ পরিমাণে কাপড় আছে। এতটুকু কাপড় রাখার পরও আরও কাপড় এক্সট্রা বের হয়েছে। তো এটা হলো হাতার কাপড়, এটা হলো আলাদা করে রাখা। তো আমরা সবাই জানি লোন ত্রিভুজে কিন্তু কাপড়ের পরিমাণটা বেশি থাকে। তো হাতার লম্বার মাপটা আমি এখানে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে 7.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়েছি এবং 3 ইঞ্চিতে আরেকটা মার্কিং করে নিয়েছি। এবার এই জায়গাতেও আমি 7.5 ইঞ্চি মাপটা সমান করে নিলাম। নেওয়ার পরে উপর থেকে আমি এখানে একটা রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি। যারা সেলাই কাজে নতুন হাতার মাপ নিতে সমস্যা হয় তারা অবশ্যই খেয়াল করবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো এবার আমি 7.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। আমি সবসময় 7.5 নেওয়ার পরেও 1 ইঞ্চি বাড়িয়ে নিই এক্সট্রা সেলাই করার জন্য। এবার উপর থেকে আমি 10 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। যেহেতু প্লাজো হাতা হবে সেজন্য আমি এখানে কুনির মাপটা নিয়ে নিচ্ছি। তো কুনির মাপটা আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে সমান করে দিব। দাগটা মিলিয়ে দেওয়ার পরে এই যে জায়গাটা আছে এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ গ্যাপটাই নিয়ে নেব। তো তার জন্য আমি এখানে জাস্ট এটাকে সমান করে ধরে এই যে মাপটা দিয়েছি কুনি পর্যন্ত এখান থেকে ধরে কোনাকুনি দাগ দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমার প্লাজো হাতার শেপটা হয়ে গেছে। এবার উপর এই যে সাইড থেকে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো, তা না হলে কিন্তু কোনা বের হয়ে যাবে। তো এবার যে কাটিংটা করে ড্রয়িংটা করেছি সেই অনুযায়ী আমি এখানে কাটিং করে দিচ্ছি। মাঝখানে একটা টিকমার্ক করে দিলাম যেন আমার সেলাই করতে সুবিধা হয়। তো এবার এই তো আমি এবার যে রাউন্ডটা দিয়েছি সেই রাউন্ডটাকেও আমি সাইড করে কাটিং করে নেব। তো এখানে কিন্তু আমার সবগুলো কাটা হয়ে গেছে, কাটিং করা শেষ হয়ে গেছে। এবার আমি সেলাইতে চলে যাব। তো এই তো আমি সেলাই করতে চলে এসেছি। তো দেখুন আমি কিন্তু এখানে প্রথমে সামনের পাটটা নিয়েছি, যেহেতু আমি এখানে গলার ডিজাইন করব। তো গলাটা কিন্তু আমি প্রথমে কাটিং করিনি, আমি গলা ডিজাইন করার জন্য আমি এখানে পেস্টিং পেপার নিয়েছি। তো এই পেস্টিং পেপারের মধ্যে প্রথমে আমরা গলাটাকে ড্রয়িং করে নেব। তো গলাটা ড্রয়িং করার জন্য আমি এখানে 3 ইঞ্চি মাপটা নিয়ে নিয়েছি। মাপটা নিয়ে নেওয়ার পর আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্কিং করছি। তো আমি এখানে কিন্তু গলার মাপটা একটু বড় করে নিচ্ছি, যেহেতু বি শেপের গলা হবে তার জন্য কিন্তু গলার লম্বাটা একটু বাড়িয়ে নিতে হবে। তো নেওয়ার পরে আমি নিচেও এখানে 3 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো নিচেও 3 ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পরে এবার আমি এটাকে দু দাগগুটাকে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর আমি এখানে একটা বক্স শেপ তৈরি করে নেব। তো বক্স শেপ তৈরি করে নেওয়ার পরে আমি এখানে উপরে কিন্তু 1/2 ইঞ্চি
তো মার্কিং করে নেব এবং এই 1/2 ইঞ্চি দাগটাকে রেখে কিন্তু আমার কাটিং করতে হবে। আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করবেন। এবার উপর থেকে আমি এখানে ভি শেপ কাটিং করব। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের ডিজাইন আপনারা এই বক্সের ভিতর তৈরি করতে পারেন এবং খুব সহজে একই নিয়মে সেলাই করতে পারেন। তো আমি এখানে ভি শেপ কাটিং করব। তো আমি এখানে ভি বরাবর একটা টান দিয়ে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পরে এবার আমি 1 ইঞ্চি করে মার্কিং করে নিচ্ছি কাটিং করার জন্য। নিচেও কিন্তু 1 ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে। তো এই তো আমার কিন্তু এখানে গলাটা মার্কিং করা হয়ে গেছে। আপনাদের বোঝার জন্য আমি এখানে আবার দাগ দিয়ে দিচ্ছি। এবার উপরে যে 1/2 ইঞ্চি আছে সেটাকে রেখে আমি এখানে ভিতর থেকে কাটিং করে নেব। তো আমি এখানে এটাকে সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু গলাটা বের হয়ে গেছে। এবার এই কাপড়টাকে আমি কাপড়ের উপর বসিয়ে পেস্টিং পেপারটাকে আমি এখানে আয়রন করে নেব সেলাই সুবিধার জন্য। তো পেস্টিং পেপারটাকে আমি এখানে আয়রন করে সমান করে নেওয়ার পরে এর সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি এটা কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর এর মধ্যে ছোটো ছোটো করে কাট দিয়ে দিতে হবে যেন খুব সহজে সেলাই করা যায় বাঁশ দিয়ে। তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি। সেই সাথে কিন্তু আমি পিছনের গলাটা গোল গলা করব, সেটাও কিন্তু আমি একই রকমভাবে কাটিং করে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পরে এবার আমি এই যে কাপড়টা আছে যার টিকমার্ক দিয়েছিলাম মাথার উপরে, সেই টিকমার্কের অনুযায়ী আমি এখানে এটার যে মিডল পয়েন্ট আছে সেই মিডল পয়েন্ট অনুযায়ী বসিয়ে আমি একটা ফলস সেলাই করে দেব। উপর থেকে নিচে জাস্ট একটা ফলস সেলাই করে দেবো। এই সেলাইটা কিন্তু পরবর্তীতে আবার খুলে ফেলতে হবে। তো সেলাইটা করে নেওয়ার পরে এবার আমি সাইড থেকে যে বিয়ের যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী এটাকে সেলাই করে নেব। এভাবে গলা সেলাই করলে কি হয়, খুব সহজে আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু সেলাই করতে পারবেন। গলাটা একটু এদিক সেদিক হবে না এবং সেলাইটা খুবই সহজ হবে। তো এবার আমি এখানে একটা কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পরে কিন্তু ছোটো ছোটো কাট দিয়ে দিতে হবে যেন উল্টা করতে সুবিধা হয় এবং যে সেলাইটা আমরা দিয়েছি সেই সেলাইটা কিন্তু খুলে ফেলতে হবে। এবং বি শেপের যে মাঝখানের যে কোণাটা আছে এখানেও কিন্তু ছোট করে কাট দিতে হবে যেন সেলাইয়ের মধ্যে না লাগে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়ার পর আমি এখানে আয়রন করে এটাকে সাইড থেকে সেলাই করে নিয়েছি। আমি কিন্তু উপর পাটে সেলাই করে নিই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর আমি এখানে একটা ফিতা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরা এবং এই ফিতাটাকে আমি 2 ইঞ্চি বরাবর কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে এবার আমি এই ফিতাটাকে আমি কিন্তু উপরের সাইডে সেলাই করে নিই। জাস্ট এখন এই ফিতাগুলোকে বসাবো আর সেলাই করব। একটা নির্দিষ্ট একটা মাপ নিয়ে আমি এই ফিতাগুলোকে বসিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি দূরত্ব রেখে আমি ফিতাগুলোকে একটার পর একটা করে সেলাই করে নেব। তো ভিডিওটা কিন্তু প্রচুর লম্বা হয়ে যাচ্ছে, সেই কারণে আসলে আমি অনেকটা অংশ স্কিপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ এত লং ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখতে চান না। তো তা আশা করি আপনারা বুঝতে পারবেন এবং বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখানে কিন্তু যে এই ডিজাইনটা করেছি তার পাশে কিন্তু এই ডিজাইনটা যখন আমরা করব সেটা কিন্তু একবারে সমান মাপ রেখে আমরা করব। কতটুকু পরিমাণ গ্যাপ আছে সেটাকে লক্ষ্য রেখে এই সেলাইটা আমি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে এক্সট্রা যে কাপড়টা আছে সেখানে আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে কিন্তু গলাটা তৈরি হয়ে গেছে। তো গলার ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। এবার আমি পিছনের পার্টের সাথে সামনের পার্টটাকে সেলাই করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এই তো আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এখানে আমি হাতা জয়েন্ট করব। তো হাতাটা সেলাই করার জন্য আমি কিন্তু এখানে হাতাটা নিয়েছি। এবার এই যে সাইডটা আছে হাতার এই সাইডটাকে আমি চিকন করে সেলাই করে নেব। একবারে চিকন করে এখানে বাঁশ দেব, বাঁশ দিয়ে এটাকে সেলাই করে নেব। তো এই তো আমি চিকন করে বাঁশ দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার আমি হাতাটাকে জয়েন্ট করব। যারা নতুন তারা দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব সহজে হাতা সেলাইটা বুঝতে পারবেন। তো এবার হাতার যে টিক মার্কের যে মিডল পার্টটা আছে সেটাকে আমি শোল্ডারের উপর বসিয়ে, শোল্ডারের মাঝ বরাবর বসিয়ে একটা সাইড ধরে সেলাই করব। ঠিক আছে, একটা সাইড ধরে প্রথমে সেলাইটা করব মাঝখান থেকে, হাতার মাঝখান থেকে সেলাইটা করব। তো এভাবে যদি আমরা হাতা সেলাই করি তাহলে কিন্তু খুব সহজে আমরা জামাটাকে যদি টাইট হয় তাহলে লুজ করতে পারি, কিংবা লুজ হলে কিন্তু টাইট করতে পারি। আর যদি আমরা একবারে হাতাটাকে তৈরি করে সেলাই করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে জামা লুজ ফিটিং করতে কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, তা আমি বলবো আপনারা সব চেষ্টা করবেন এইভাবে হাতাটাকে সেলাই করতে যেন খুব সহজে আপনারা হাতাটাকে টাইট ফিট করতে পারেন। তো এই সাইড সেলাই করার পরে এবার আমি এই সাইড থেকে আবার সেলাই শুরু করব। আবার শোল্ডারের মাঝখান থেকে আবার ওই পাশটাকে সেলাই করে দেব। তো একই রকমভাবে আমি কিন্তু দুটো হাতায় দুপাশ থেকেই সেলাই করে নেব। তো এই তো আমার হাতাটা কিন্তু এখানে সেলাই হয়ে গেছে। তো একই রকমভাবে আমি ওই পাশে হাতাটাকেও সেলাই করে নিয়েছি।
তো এই তো সেলাই করা হয়ে গেছে। এবার আমি চলে যাব কোমরের অংশে, যে পাশটাতে আমাদের কুচি বসাতে হবে। তো কুচি বসানোর জন্য আমি কিন্তু এভাবে কুচি বসে এটা সমান সমান করে নেব, এভাবে কুচিটাকে সেট করে নেব। তো আমি এখানে কিন্তু ফিতা তৈরি, মাঝখানে কিন্তু আমি এখানে ফিতা দিব না। তো আমার একটু ভালো করে লক্ষ্য করবেন যে আমি কীভাবে সেলাইটা করছি। তো আমি প্রথমে কিন্তু কুচি দিয়ে নিচ্ছি, ঠিক আছে, চিকন করে। এবার এই কুচিটা কিন্তু বসাতে হবে চিকন করে, আগলা করে, ঠিক আছে। উপরে যে কোমরের মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমি এখানে কুচিটা দিয়ে সেলাই করে নিয়েছি একেবারে চিকন করে। সেলাই করার পরে এবার আমি এটাকে মিলিয়ে 1/2 ইঞ্চি করে একটা সেলাই দিয়ে দেবো। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। এবার আমি কাপড়টাকে কিন্তু দুটো কাপড়কে একসাথে মিলিয়ে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি টিকেনের মতো করে, ঠিক আছে। এই সামনের দিকে এসে কিন্তু সেলাইটা চিকন হয়ে যাবে, একদম চিকন হয়ে যাবে টিকেনের মতন করে। তো এই তো আমি কিন্তু কুচি দিয়ে কাপড়টাকে বের করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই তো দেখুন আমি এখানে সেলাইটা কীভাবে করেছি। তো একই রকমভাবে কিন্তু আমি দুটো পার্টেরই 4টে কুচি দিয়ে দিয়েছি, সেলাই করে নিয়েছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা চাইলে এভাবে এখানে ডুরির জন্য গড় তৈরি করতে পারেন, এই সাইডে মুখ রেখে, এবং এর ভিতর দিয়ে ডুরি ঢুকিয়ে কিন্তু আপনারা এখানে ফিতাটা তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে ফিতাটা দিব না। তো ফিতাটা না দেওয়ার কারণে আমি এখানে সেলাই করছি না। তো এবার আমি এখানে বডিটা সেলাই করে নেব। তো বডিটা আমি হাতা থেকে এই কোমর পর্যন্ত সেলাই করব। আমি আমার প্রয়োজন মতো মাপ নিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। তো আপনারাও এখানে এটাকে সেলাই করে নেবেন। সেলাই করে এই কোমর পাটে যখন আসবেন, তো এখান থেকে আপনারা যেটা করবেন, এই জায়গা থেকে 5 ইঞ্চি নিচে একটা মার্কিং করতে হবে। তো কোমর থেকে 5 ইঞ্চি নিচে আমি মার্কিং করে এখানে সেলাই করে দিচ্ছি। এবং এই সেলাইটা কিন্তু করতে হবে কামিজের মতন, যেভাবে আমরা কামিজ সেলাই করি ঠিক ওই রকমভাবে কিন্তু এখানে সেলাইটা করতে হবে। তো কামিজের সেম ওয়েতে এখানে কিন্তু নিচের পার্ট এবং সম্পূর্ণ পাটটা চিকন করে সেলাই করতে হবে। কামিজে আমরা মোটা পার্ট করে সেলাই করি এবং দুটো সেলাই দিই। তো এখানে কিন্তু চিকন করে সেলাই করতে হবে একটি পার্ট, ঠিক আছে। তো আমি এখানে চিকন করে এই পুরো কামিজটাকে সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং একটি করে সেলাই দিয়েছি, সম্পূর্ণ পাটটাই কিন্তু আমি এরকম চিকন করে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পরে এবার যেটা দেখুন, এখানে দেখুন কুচি যে আমি দিয়েছিলাম, আমি যেহেতু এর উপর আমি কোনো দড়ির গড় করিনি, এখানে কিন্তু একটা কুচির বাস পড়েছে। এবার এই কুচির বাসটা কাটানোর জন্য আমি এখানে টিকেন দিয়ে দিব। তো টিকেনটা দেওয়ার কারণে কী হবে, যে আমার লুজ ফিটিংটা ঠিক হয়ে যাবে এবং এখানে যে কুচির বাসটা পড়েছে সেটাও থাকবে না। তো এটাকে দৌড়ে কুচির যে জায়গাটা আছে সেই কুচির জায়গাটাকে দৌড়ে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাস করে আমি উপর দিকে টিকেনটা তুলে দেব। তো এই তো এখান থেকে আমি উপরের দিকে চলে আসবো টিকেনের মাপ অনুযায়ী। তো দুই সাইডেই কিন্তু আমি এরকম করে সেলাই করে দেব, সেম করে আমি এই সাইডে সেলাইটা করব। তো 1/2 ইঞ্চি পরিমাণ বাস করে আমি এখানে টিকেনের সেলাইটা দিয়ে দিচ্ছি, উপরের দিকে চলে আসব। তো একই রকমভাবে কিন্তু আমি দু সাইডে টিকেনটা দিয়ে দিয়েছি। তো এই তো আমি কিন্তু এখানে দুই সাইডে টিকেনটা দিয়ে দিয়েছি। তো টিকেনটা দেওয়ার পর জামার ফিনিশিংটা কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে। তো ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।